চাকরি প্রার্থী শিক্ষার্থী বন্ধুরা, জব মেন প্রিপারেশনে সকলকে স্বাগত। আজকে আমরা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা 2015-র কিছু অঙ্ক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। শিক্ষার্থী বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এখানে বলছে পরপর 3টি ক্রমিক সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত। পরপর 3টা ক্রমিক সংখ্যা, তার গুণফল কত বলছে? গুণফল বলছে 120। তাদের যা রেজাল্টটা আসবে, তাহলে ওই রেজাল্টটা মিলেই হবে তাদের যোগফল, সেটা আমরা বের করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি পরপর 3টা ক্রমিক সংখ্যা বের করতে হয়, তাহলে আমাদের এখানে যে গুণফলটা বলা আছে সেখান থেকে আমরা বের করব। আমাদের গুণফল কত বলা আছে? 120 বলা আছে। 120 আমরা কী করব? এটাকে আমরা গণিতকগুলো তার বের করব লসাগুর মাধ্যমে। এটাকে যদি বের করি তাহলে কবার যাবে 6, 60। এখানে যদি 2 দিয়ে ভাগ দিই কবার যাবে 30। এটাকে যদি আবার 2 দিয়ে ভাগ দিই কবার যাবে 15। এটাকে যদি আবার 3 দিয়ে ভাগ দিই তারও কত হয়? 5 হয়। শিক্ষার্থী বন্ধুরা, সুতরাং আমরা লসাগু যদি আমরা লিখি, ল সা গো যদি আমরা লিখি, তাহলে আমরা লিখতে পারি এই দুইটা একসাথে আমরা গুণ দিব। গুণ দিলে কী হয়? 2 গুণ 2। তারপরে আমরা পরে কি করব? তারপরে এই দুইটা একসাথে গুণ দিব, তার কত হয়? 2 গুণ 3। তারপরে আমাদের বাকি রইল অনলি 5। তাহলে এটাকে যদি নিয়ে 4 গুণ কত হলো? 6 গুণ কত? 5। একটা বিষয় হলো, আমরা এটাকে যদি আরও সাজাই 4 গুণ 5 গুণ 6, তাহলে এভাবে সাজাতে পারি। আমরা একটা বিষয় লক্ষণীয়, আমাদের বলছিল পরপর 3টা ক্রমিক সংখ্যা। এই যে পরপর 3টা ক্রমিক সংখ্যা, তার মানে হলো 4, 5 এবং 6, এটা হলো তার ক্রমিক সংখ্যা। আমাদের বলছিল যে পরপর 3টা ক্রমিক সংখ্যার গুণফল আমাদের কত বলা আছে? 120 বলা আছে। আমরা যদি এখন যেটা করব, যদি 100 এটা যদি গুণ দিই তাহলে কত হয়? 5 30, 30কে গুণ দিলে কিন্তু আমরা পেয়ে যাব কত? 120। অর্থাৎ 4 গুণ 5 গুণ 4 গুণ করলে 30। 30 গুণ কত? 4 সমান কত? 120। তার মানে আমাদের এটা মিলে গেল। তারপর বলছে যে আমাদের তার যোগফল কত, যে সংখ্যাগুলো পেলাম। সুতরাং আমরা এখানে লিখব যে 3টা সংখ্যা আমরা কত পেয়েছি। সুতরাং আমরা লিখব যে 3টি ক্রমিক সংখ্যা, লিখে এখানে 3টি ক্রমিক সংখ্যা, কি পেলাম? 4 পেলাম, 5 পেলাম, 6 পেলাম। সুতরাং তাদের যোগফল, সুতরাং যোগফল আমরা কী পাবো? আমরা যোগ করব 4, 5 এবং 6। যোগ করলে কত হয়? 9। 9 আর 4-এ কত হবে? 9 আর 6 হলো আমাদের কত? 15। শিক্ষার্থী বন্ধুরা, আমরা মিলিয়ে দেখি, উত্তর হলো আমাদের কত? ঘ। তা 4 টাকায় 5টি আম কিনে 5 টাকায় 4টি বিক্রি করলে শতকরা কত লাভ হবে? শিক্ষার্থী বন্ধুরা, অত্যন্ত ইম্পর্টেন্ট একটি অঙ্ক। এই অঙ্কটাকে যখন আমরা করব, এখানে আমাদের বলছে যে 4 টাকায় আমাদের কয়টা আম কিনে? 4 টাকায় কিনে আমাদের 5টি আম, আবার 5 টাকায় কী করে? আবার 4টি বিক্রি করে, তাহলে শতকরা কত লাভ হবে সেটা আমরা বের করব। যদি আমরা বের করতে হয়, তাহলে আমরা যেভাবে লিখতে পারি সেটা হলো 5টির ক্রয় মূল্য কত। এই যে 5টির ক্রয় মূল্য কত, এখানে আমরা লিখব যে 5টির ক্রয় মূল্য কত সমান আমাদের কত? 4 টাকা। 4 টাকা। সুতরাং একটির ক্রয় মূল্য কত? আমরা লিখতে পারি 4/5। এরপরে আমাদের কি বলছে যে 4টির বিক্রয় মূল্য কত। আমরা লিখি যে 4টির বিক্রয় মূল্য কত টাকা বলছে এখানে? 5 টাকা। সুতরাং একটির বিক্রয় মূল্য কত? 5/4। যেহেতু আমাদের লাভ করতে বলছে, কাজে আমরা কি করব? আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিব। সুতরাং লাভ আমরা লিখব, লাভ সমান আমরা লিখতে পারি 5/4 বিয়োগ 4/5। এটাকে যদি আরও সিম্পলিফাই করি, তাহলে আমাদের কী দ্বারা সেটা আমাদের সরল করি, কত হয়? 20 হয়। তাহলে কত হবে? 5×5 = 25। আর এখানে কত হবে? 16 হবে। তার মানে কত? 9/20। অত টাকা। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে অত টাকা যদি আমরা ক্রয় করি কত? 4/5 টাকা ক্রয় করলে তার লাভ হয় কত? 9/20 টাকা। সুতরাং আমরা লিখব এভাবে যে, সুতরাং আমরা লিখতে পারি 4/5 টাকায় লাভ হয়
কত টাকা? 9 বাই কত? 20 টাকা। আমাদের শতকরা বের করতে বলছিল, সুতরাং 1 টাকায় কত হয়? 9 বাই কত? 20। আমাদের নিচেটা কি উল্টে যাবে, তার মানে হলো 5 উপরে চলে যাবে এবং 4 নিচে চলে আসবে। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমাদের বলছে যে 100 টাকায় কত হয়। যদি 100 টাকায় হয়, শতকরা বের করতে হয়, আমাদের কী করতে হবে? 9 বাই কত? 20, তারপরে হলো গুণ 5/4 গুণ কত? 100। এটা যদি আমরা সিম্পলিফাই করি, এখানে কবার যাবে? 5 বার যাবে, তাহলে এখানে 5 বার গেল এবং আমাদের এখানে কবার যাবে? এখানে 2, আর এখানে কবার থাকবে? 25 থাকবে। তাহলে আমাদের কি করতে হবে? 9 গুণ কত? 25, 5 5 25 মানে 125 বাই কত হবে? 2। এটাকে যদি সরল করি তাহলে কত হয়? 5 নং 45, 5, 9 দুগুণে 18, 8 2 22, 9 আর 1 11। তাহলে 11 হলো, একে 2 দিয়ে ভাগ দিই, ভাগ দিলে কবার যাবে? ভাগ দিলে আমাদের যাবে 11 মধ্যে যাবে কয়বার? 11 মধ্যে 5 বার, হাতের হলো 1, তারপর যাবে 6 বার, তারপর যাবে কত? 12 মধ্যে 6 কয়বার যাবে? 6 বার যাবে, তারপর 5-এর মাঝে তো 2 বার, তারপর যাবে 5-এর, তার মানে হলো 4-5 বার, পরে 5 বার। শিক্ষার্থী বন্ধুরা, তার মানে আনসার কিন্তু অত। আমরা কত পেলাম? 556.25%। আমরা দেখি উত্তর আমাদের মিলে গেছে, 56.25%। তার কত শতকরা লাভ? শিক্ষার্থী বন্ধুরা, আমরা এভাবে অঙ্কটা আমরা করে দিলাম। আশা করি। পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 37 বছর, পিতা ও পুত্রের বয়সের গড় 35 বছর, তাহলে মাতার বয়সের গড় কত? শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা একটা গড়ের অঙ্ক। এই অঙ্কটা যখন আমরা করব, এখানে বলছে যে ফাদার প্লাস মাদার প্লাস সান, তাদের বয়সের গড় কত? বয়সের গড় বলছে 37, তাহলে তার সমষ্টি কত? তাহলে 37 গুণ কত? 3, যদি মাল্টিপ্লাই করে 3 সাথে 21-এর 1, হাতের হলো 1, 3 থেকে 9, আর 2 ছিল, তার মানে কত হলো? 11। এখন পরে আমাদের বলছে যে ফাদার প্লাস সান কত বলছে? ফাদার প্লাস সান বলছে কত? বয়স কত? 35, তার মানে 35 গুণ কত? 2, দুজনের সমষ্টি কত? 5 দুগুণে 10, 3 দুগুণে 6, আর এগুলো 7। তো আমরা কি করব? বিয়োগ করলে আমাদের কী বিয়োগ করব আমরা, বিয়োগ করলে আমাদের বেরিয়ে যাবে। বিয়োগ করলেই আমরা এখান থেকে কী পাবো? বিয়োগ করলাম, করার পরে এটা এবং এটা কাটা যাবে, এটা কাটা যাবে। মার বয়সের গড় কত হবে? অর্থাৎ একটান থেকে আমি বিয়োগ করবো, তো 1, তারপরে হলো কত? 4, 41, 41। আমাদের মিলে দেখি উত্তর হলো আমাদের গ, অর্থাৎ